ওয়েলকাম বন্ধুরা, আমরা অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি মাধ্যমিকের গুরুত্বপূর্ণ মক টেস্ট নিয়ে। মক টেস্ট আমরা এমসিকিউ আকারে প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা আজকের এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে কটি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারলে। ঠিক আছে? যে প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি অ্যালান অক্টাভিয়ান হিউম, সি বিপিনচন্দ্র পাল, ডি দাদাভাই নওরোজি। এখানে সঠিক উত্তরটি হবে, যারা জানবে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবে আগেই। সঠিক উত্তরটি হবে এখানে বি অ্যালান অক্টাভিয়ান হিউম। অ্যালান অক্টাভিয়ান হিউম। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়েছিল? বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল কত সালে? সঠিক উত্তরটি কী হবে? অপশান এ 1903, অপশান বি 1904, অপশান সি 1905, অপশান ডি 1906। এখানে সঠিক উত্তরটি কী হবে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী রোধ, বিভিন্ন বঙ্গভঙ্গ সম্পর্কে প্রশ্ন, তোমাদের যদি কোনো সাল তারিখ সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে তাহলে মনে রাখবে সেটা হয়েছিল তোমাদের 1905 সালে। ঠিক আছে? 1905 সালে তোমাদের বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। তাহলে অপশান সি হবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখে নেব, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালে, 1830, 1820 না 1857 সালে? দেখো সবগুলো 1800-এর মধ্যেই কিন্তু আছে, তার মানে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এই 1800 খ্রিস্টাব্দের মধ্যেই, 1800 থেকে 1900-এর মধ্যেই। ঠিক আছে? তো এখানে সঠিক উত্তরটি কী হবে? যারা জানবে কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। সঠিক উত্তরটি হবে অপশান এ, অর্থাৎ 1828 খ্রিস্টাব্দ। নেক্সট দেখবে, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? দেখো এখানে সতীদাহ প্রথার সঙ্গে কিন্তু রাজা রামমোহন রায়ের গুরুত্ব রয়েছে, তোমরা জানো। তো রাজা রামমোহন রায়ের আবির্ভাব কিন্তু এই 1800 খ্রিস্টাব্দের মধ্যেই। ঠিক আছে? এই 18 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু রাজা রামমোহন রায়ের আবির্ভাব। তো এই সতীদাহ প্রথা যেহেতু রাজা রামমোহন রায়ের উদ্যোগে নিষিদ্ধ হয়েছিল, তো সেই জন্য এই সালের মধ্যেই অর্থাৎ 1800-এর মধ্যেই কিন্তু তোমাদের উত্তরটি থাকবে। তো সেই জন্য এখানে যদি অপশান 1900 থাকে, 20 বা অন্য 1700 থাকে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে তোমরা 1800-ই ভাববে। ব্রাহ্ম সমাজ বা সতীদাহ প্রথা এগুলো সব কিন্তু রাজা রামমোহন রায়ের সঙ্গে যুক্ত। তো এখানে অপশান আছে 1825 খ্রিস্টাব্দ, 1827, 1829, 1831। সঠিক উত্তরটি কী হবে? যারা জানবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তরটি তোমাদের হবে 1829 খ্রিস্টাব্দ, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 1946 সালের নৌসেনা বিদ্রোহ শুরু হয়েছিল কোথায়? নৌসেনা বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? তাহলে এখানে আরেকটা প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি, নৌসেনা বিদ্রোহ শুরু হয়েছিল কত সালে? 1946 সালে। ঠিক আছে? নৌসেনা বিদ্রোহ অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার 1 বছর আগে নৌসেনা বিদ্রোহ হয়েছিল। তো এটা কোথায় হয়েছিল? অপশান এ মুম্বাই, বি কলকাতা, সি দিল্লি না ডি চেন্নাই? সঠিক উত্তরটি হবে অপশান এ মুম্বাই। নেক্সট প্রশ্ন, তেভাগা আন্দোলনের মূল দাবি কী ছিল? অপশান এ কর কমানো, বি জমির মালিকানা, সি ফসলের 3 ভাগের 2 ভাগ পাওয়ার দাবি না ডি জমিদারি প্রথা রদ? সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি, ফসলের 3 ভাগের 2 ভাগ পাওয়ার দাবি। নেক্সট, অল ইন্ডিয়া মহিলা সংঘ কবে গঠিত হয়? অপশান এ 1920, বি 1930, সি 1940, ডি 1945। সঠিক উত্তরটি হবে অপশান বি 1930। অল ইন্ডিয়া মহিলা সংঘ গঠিত হয় 1930 সালে। নেক্সট, বঙ্গীয় প্রাদেশিক ছাত্র সভা কবে গঠিত হয়? 1928, 1931, 1935, 1937। যারা জানবে উত্তরটি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ 1928 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, সংবিধান রচনার কাজ শুরু হয় কবে? সংবিধান রচনা অর্থাৎ দেশ তো স্বাধীন হয়েছিল 1947 সালে, তাহলে সংবিধান রচনার কাজ কবে শুরু হয়? আমাদের দেশের যে সংবিধান অর্থাৎ সেটা তো স্বাধীনতার পরেই সম্ভব, তাই না?
তাহলে সেটা কিভাবে কখন রচনা হওয়া শুরু হয়েছিল? উত্তরটি কী হবে আমরা দেখে নেব। অপশন এ 1946 খ্রিস্টাব্দে, 1947 খ্রিস্টাব্দে, সি 1948 খ্রিস্টাব্দে, ডি 1949 খ্রিস্টাব্দে। আমি জানি সকলে হয়তো 1947 খ্রিস্টাব্দের পর থেকেই ভাবছ, কিন্তু না, সঠিক উত্তরটি হবে অপশন এ 1946 খ্রিস্টাব্দ। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান তো তোমাদের লেখা হলো 1946 খ্রিস্টাব্দে, অর্থাৎ সংবিধানটা তৈরি হলো। দেশ স্বাধীন হয়েছে 1947 খ্রিস্টাব্দে আমরা জানি। তাহলে নিশ্চয়ই 1947 খ্রিস্টাব্দের পরেই সেটা কার্যকর হবে, কারণ তার আগে তো আমাদের দেশে আইন কানুন বলতে গেলে ব্রিটিশ আইন চলতো, তাই না? তাহলে সংবিধান অনুযায়ী আমাদের দেশের আইন কার্যকর হয়েছিল দেশ স্বাধীনতার পরেই। তো এখানে সঠিক উত্তরটি কী হবে আমরা সেটা দেখব। অপশন এ 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950, না 15ই আগস্ট 1950। সঠিক উত্তরটি কী হবে? তোমরা যারা জানো কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করো। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। দেখো, ভারতের সংবিধান কার্যকর হয়েছে, দেশ স্বাধীন হয়েছে 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা 26 সালকে জানুয়ারির 26 তারিখটাকে আমরা পালন করে থাকি। তো কেন করি সেটা? এই 1950 সালে সংবিধান কার্যকর হয়েছিল বলেই কি? দেখো, হ্যাঁ, অপশন সি সঠিক উত্তর। 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হওয়া শুরু হয়েছিল। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের প্রিপারেশনটা কতটুকু হয়েছে। প্রিপারেশান কিভাবে নিচ্ছ তার উপরেও নির্ভর করছে। যদি একাধিক প্রশ্ন, ইতিহাসে বিশেষ করে তোমাদের যেহেতু 40 নম্বর থাকছে শুধুমাত্র শর্ট টাইপ প্রশ্নের ক্ষেত্রে, যেহেতু এমসিকিউ এবং শর্ট টাইপ প্রশ্ন একই প্রশ্ন তোমাদের রেডি করতে হচ্ছে, তারপরে তোমরা সেখানে 40 নম্বর পাচ্ছ এমসিকিউ প্লাস শর্ট টাইপ মিলিয়ে। ঠিক আছে? তো 1 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। খুব ভালো করে গোটা টেক্সট খুঁটিয়ে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখে, বিভিন্ন টেক্সট পেপার সলভ করে তবেই কিন্তু তোমরা একটা ইতিহাসের প্রশ্ন সম্পূর্ণ প্রশ্ন রেডি করতে পারবে। তাও দেখা যাবে সম্পূর্ণটা তোমরা রেডি করতে পারলে না। এক্ষেত্রে তোমাদের হাতে এত সময় নেই, তোমরা সময় দিয়ে নোটসটাকে তৈরি করতে পারছো না। শুধুমাত্র শর্ট টাইপের ক্ষেত্রে যদি এত কষ্ট করতে হয় তোমাদের, তাহলে বড় কোশ্চেন বা 4 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমরা বিপদে পড়ছো, বা অন্যান্য আদার সাবজেক্ট তো আছেই। তো যদি সেই বিপদ থেকে মুক্তি পেতে চাও, সমগ্র প্রশ্ন যদি হাতের মুঠোয় একসঙ্গে এখন থাকতে যদি তোমরা পেতে চাও, বিভিন্ন শর্ট টাইপ প্রশ্ন যে 40-এ 40 আমরা পেতে চাই, মোট 100 নম্বরের পরীক্ষা 90 নম্বরের, সেক্ষেত্রে তোমাদের 40 নম্বর থাকছে শুধুমাত্র ছোট প্রশ্নের ক্ষেত্রে। তো সেই ছোট প্রশ্নগুলোকে যদি এক জায়গায় তোমরা বিভিন্ন সাজেশান, প্রিভিয়াস ইয়ার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, তো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ যদি তোমরা পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমাদের জানাতে পারো। অনেক দিন ধরে তোমাদের জন্য বিভিন্ন রিসার্চের মাধ্যমে তৈরি করা বা সংগ্রহ করে এক জায়গায় করা নোটস তোমাদের হাতে তুলে দিতে পারি আমরা মাত্র 99 টাকায়, অতি স্বল্প মূল্য। তোমাদের 100 টাকা খুব বেশি কিন্তু নয়, 99 টাকা অর্থাৎ 100 টাকায়। তো এটা কিন্তু খুব বেশি টাকা তোমাদের জন্য, এটা বলছি না যে একটা মাসের মাইনেই তো তোমাদের টিউশনিতে চলে যাচ্ছে 200, 250, 300, তার উপর সারা বছর ধরে তোমাদের খাতায় সেই প্রশ্নগুলো নোট ডাউন করতে হচ্ছে, মুখস্থ করার সময়ই থাকছে না। তো তোমরা যদি এখন থাকতে প্রশ্নগুলো সব একমাত্র 100 টাকায় হাতের মুঠোয় যদি পেয়ে যাও, তাহলে কি করবে? এখন থাকতে তোমরা প্রশ্নগুলো রিভাইজ দিতে পারবে, মুখস্থ করতে পারবে, হাতে অজস্র সময় আছে তোমাদের। তোমরা কিন্তু 40-এ 40 মার্কসটা খুব সহজেই পেয়ে যেতে পারবে। তাহলে সেক্ষেত্রে বড় প্রশ্ন এবং যে 4 মার্কসের প্রশ্ন, 8 মার্কসের প্রশ্ন বা 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে, সেইগুলো আমার চ্যানেল থেকে তোমরা ফ্রি PDF আকারেও পেয়ে যাবে। তো তার কারণে কিন্তু তোমাদের 100 পাওয়া খুব সহজ হয়ে যাবে। ওকে, যাদের ইচ্ছা আছে তারা কিন্তু আমাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ঠিক আছে? আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না। ওকে, আর যাবার আগে একটা লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।